মেঘালয়তে হচ্ছে 4 নম্বর দিন। তো সকাল থেকে ওয়েদারটা দেখো, পাহাড়ের উপরে পুরো ফগ জমে আছে একদম। কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে এদিকটায়। তো পাহাড় কালকে যেমন ক্লিয়ার দেখা যাচ্ছিলো, যে ক্লিয়ার দেখা যাচ্ছে না, পুরো মেঘ ভরাট হয়ে আছে। তো আজকের প্ল্যান আছে মোটামুটি। কালকে তো তেমন কিছু কভার করতে পারিনি, শিলংয়ের জাস্ট একটাই স্পট, একটা রিজার্ভ ফরেস্ট আছে, ওটাই গিয়েছিলাম। আর আজকের প্ল্যান আছে ব্যাম্বু ট্রেকটা করার, দেন লাইটলুম ক্যানিয়ন, দেন এলিফ্যান্ট ফলস। এই তিনটে আপাতত টার্গেটে আছে, যে তিনটে কমপ্লিট করব। তো ব্যাম্বু ট্রেকে যাবো। ব্যাম্বু ট্রেক মোটামুটি এখান থেকে মাউরিং খাম বলে একটা গ্রাম আছে, ওখানে যেতে হবে। প্রায় 40 কিলোমিটার রাস্তা এখান থেকে। পাহাড়ের রাস্তা মানে বুঝতেই পারছো, প্রায় 2 ঘন্টার কাছাকাছি টাইম লেগে যাবে। দেন ওই ট্রেকটা কমপ্লিট করে তারপর আবার রিটার্ন শিলংয়ে এসে দেন আবার এদিকে লাইটলুম ক্যানিয়নের দিকে আমাকে যেতে হবে। তো সকালে মোটামুটি এই প্ল্যান আছে, দেখা যাক। এবার বৃষ্টি হয় বলে তো মনেই হচ্ছে আজকে, তো সেই রকম রেনকোট নিয়ে প্রিপারেশন নিয়ে বেরোচ্ছি। তো রাস্তায় কেমন কী কন্ডিশন কী হচ্ছে না হচ্ছে বলবো তোমাদের। তো আপাতত বেরোই সকাল সকাল, চলো। দেখছো এই পাহাড়ে বৃষ্টি প্রায় আসতে চলেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো রেনকোট পরে রেডি হয়ে গেছি, কারণ কখন হুট করে জোরে বৃষ্টি চলে আসে বলা যায় না। তো একবার ওই দিকটা দেখো তোমরা, পাহাড়ের ওই দিকটায় পুরো ফগ জমে আছে, ওইদিকে ফগ বা মেঘ যাই হোক জমে আছে। তো চলো এইভাবেই রাইড করা হবে আজকের। ব্যাম্বু থেকে গিয়ে কতদূর কী হবে জানি না, রাস্তায় কি কন্ডিশন পরে, কতটা কি ভিডিও করতে পারি বৃষ্টির মধ্যে। চলো। বৃষ্টিটা এখন বন্ধ আছে, বাট রেনকোট আর খুলিনি, কারণ বারবার রেনকোট খোলা করতে বহুত ঝামেলা। আর এদিকে তো এখনও মেঘলা করেই আছে, মেঘ এখনও কাটেনি। ওয়েদারটা তো আজকে দেখাচ্ছে যে সারাদিনই প্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। ম্যাপ এখানে মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে চলছে না, মানে নেটওয়ার্ক সব জায়গায় ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তো একবার কাউকে জিজ্ঞেস করে নিতে হবে। আপাতত ম্যাপটা তো চলছেই, বাট ঠিকঠাক মানে ডিটেক্ট করতে পারছে না রাস্তা। এখানে রাস্তার অবস্থা দেখো ভাঙা। চলো সামনে যদি কাউকে দেখতে পাই তো জিজ্ঞেস করব। এখানে বাড়িঘরগুলো খুব ভালো, মানে থেকে যাওয়ার ইচ্ছা করছে একদম, কিন্তু উপায় নেই, থাকা যাবে না। রাস্তা এখানটা একটু ভাঙা আছে, সামনে যাই দেখি। সেই আঁকামাখা রাস্তাই দেখাচ্ছে, বাট এখানে রাস্তাটা চওড়া অনেকটা। এখান থেকে আমার বাঁদিকে নিতে হবে। দেখো বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। তো চলো সামনে কাউকে পেলে একবার জিজ্ঞেস করে নেবো যে হ্যাঁ এই রাস্তাটাই কিনা, না হতেও মানে পাহাড়ের রাস্তা যদি একবার ভুল হয়ে যায় আবার অনেকটা ঘুরে আমাদের তারপর রিটার্ন করতে হবে। এই সামনের গাড়িটা এরাও মনে হয় ব্যাম্বু ট্রেকের দিকেই যাচ্ছে, বাট বলা যায় না, এখানকার লোকাল গাড়ি এটা। তো দেখি সামনে দুজন আসছে, ওনাদের একবার জিজ্ঞেস করে নিই। भैया वो जो बैम्बू ट्रैक है, बैम्बू से बना हुआ, वो जो मतलब माउरिंग खम जो विलेज है वहाँ पर जो एक ट्रेकिंग है। তো এনারা তো কিছু বলতে পারলো না, দেখি সামনে গিয়ে। আবার বৃষ্টি চলে এসছে ভালো মতোই, খুব একটা জোরে পড়ছে না, বাট বাইক চালালে জোরেই মনে হচ্ছে। ক্যামেরার লেন্সেও পুরো জল পড়ছে, প্রায় বারবার মুছতে হচ্ছে। সামনে দেখি রাস্তাতেও ডাম্পার যাচ্ছে। এখানে বাড়িঘরগুলো দেখো কী সুন্দর, মানে এক একটা বাড়ি এক এক রকম ডিজাইনের। এখানের বাড়ির তুমি যত তুলনা করো তত মানে কি বলবো, শেষ হবে না। ঠিক আছে, তো এখান থেকে সোজাই তো রাস্তা মনে হচ্ছে আপাতত। ম্যাপ মাঝে মাঝে চলছে, বন্ধ হয়ে যাচ্ছে, যা বললাম। আবার কাউকে জিজ্ঞেস করতে হবে একটা। তেমন অনেকটাই চলে এসেছি প্রায়, আর মোটামুটি এখান থেকে ওই 28-30 কিলোমিটার মতন আর দেখাচ্ছে। তো দেখি সামনে যদি কাউকে, তো দেখতে পাচ্ছি না আসলে, বৃষ্টির মধ্যে কেউ বাইরেও নেই। দোকানপাটগুলো খোলা আছে, এবার আবার দাঁড়িয়ে দোকানে যেতে হবে। রাস্তায় যদি কাউকে পাই একবার জিজ্ঞেস করে নেবো। এই তো সামনে এখানে কতগুলো লোকজন আছে, দেখি এখানেতে একবার জিজ্ঞেস করে নিতে পারলে ভালো হয়। এখানে রাস্তাটা আবার খারাপ একটু। চলো, তো বৃষ্টিতে তো ভালোই লাগছে রাইড করতে, অ্যাডভেঞ্চারাস লাগছে, বাট পাহাড়ের রাস্তা একটু ভয় ভয় করছে। ঠিক আছে, এখানে ল্যান্ডস্লাইড অত নেই, মানে টেন্ডেন্সিটা নেই, বাট তাও দেখো এরা সব স্কুলে যাচ্ছে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে। তারপরে কাউকে জিজ্ঞেস করে নিতে হবে। এখানকার কুকুরগুলোর দেখো লোম বেশ বড় বড় লোম এখানকার, মানে বৃষ্টির জন্য মেবি ওরা এইরকমভাবে হয়ে গেছে। তো এই সামনে এনাকে একবার জিজ্ঞেস করি। তো ব্যাম্বু ট্রেক হ্যাঁ না? তো এই নিয়েও কিছু বলতে পারলো না, মেবি বললো যে এখানকার লোকাল না, ওটাই বুঝতে পারলাম। তো চলো যাই দেখি
সামনে যদি আর অন্য কাউকে পাই তো জিজ্ঞেস করে নেবো। আর বৃষ্টি তো লেগেই গেল, বৃষ্টি আর থামছে না, এখন পড়েই যাচ্ছে প্রায় হালকা ফুলকা। একবার দেখে নিই আমি এখানে দাঁড়িয়ে লোকেশানটা, সামনেই দেখাচ্ছে, শুনে এই গাড়িটাকে জিজ্ঞেস করি। बैम्बू ट्रैक है ना, बैम्बू ट्रैक जो ये रास्ता। थैंक यू। উনি বললে এই রাস্তাটাই সোজা, তো চলো লোকাল ট্যাক্সিগুলোকে একবার জিজ্ঞেস করি। भैया ये जो बैम्बू ट्रैक का रास्ता है ना, ये एकदम सीधा बैम्बू ट्रैक जो है ना, ये ऐसा ही रास्ता है। ठीक है, थैंक यू। তো ওনারা তো বললো এইদিকেই রাস্তা সোজা, ম্যাপেও সোজাই দেখাচ্ছে। চলো, ভালো রাস্তা ছেড়ে এ কোথায় চলে আসলাম। রাস্তাটা কি ভালোই ছিল, হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেল জিনিসটা। তার মধ্যে এদিকে কুয়াশা, এদিকে বৃষ্টির সামনে তো দেখে মনে হচ্ছে যে রাস্তা চওড়া হওয়ারই কাজ চলছে, একদম পাহাড় কেটে কাজ চলছে। এই সাইডে দেখো আপাতত ভ্যালিটা নিচে দেখা যাচ্ছে, আর এই সাইডে কাদা জমে আছে পুরো, এদিকে কাজ হচ্ছে। ঠিক আছে, তো বাইক স্লিপ হওয়ার একটা ব্যাপার আছে এখানে। এই দেখো পুরো পাহাড় কেটে একদম কাজ চলছে, রাস্তা চওড়া হচ্ছে সামনে, এই যে সব ট্রেন কাজ করছে। এই দেখো তো পাহাড় মাঝখান থেকে কেটে দিচ্ছে, মানে ওই দিকেরটা একটা পাহাড় ছিল, এই দিকে একটা পাহাড় ছিল, মানে মিডিল থেকে এরা জয়েন্ট ছিল, তো ওদেরকে কেটে রাস্তা বানিয়ে দিয়েছে। আর কতক্ষণ এরকম রাস্তা আবার চলবে জানি না। দিকে দেখো পুরো পাহাড় কেটে একদম মানে ভালো মতন চওড়া রাস্তাঘাট হবে এখানে এবার। তো মোটামুটি আর কিছু বছর পর আসলে আমরা আরও চওড়া রাস্তা পেয়ে যাব। আর সামনে তো কুয়াশা দেখতেই পাচ্ছ, সকাল সকাল ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনে যেটুকু আমি বুঝতে পারছি যে কী বলবো, 2-3 হাত দূরে কেউ দাঁড়িয়ে থাকলে তোমরা দেখতে পাবে না। সামনে ট্রাভেলারটাও সেই অনেকক্ষণ ধরে, যখন আমরা মানে লোকজনকে জিজ্ঞেস করছিলাম তখন থেকেই ওরা আসছে, এরাও মেবি তাহলে ব্যাম্বু ট্রেকের দিকেই যাচ্ছে। এটা পিছন যাবো। বৃষ্টিটা আবার ভালো মতনই চলে এসছে, আর ফগ ক্যামেরার লেন্সে তো বারবার জল জমে যাচ্ছে, মুছতে হচ্ছে। সামনে ফগ দেখো কতটা ডিপ ফগ, আর আরও রাস্তাটা এখনও খারাপই আছে, প্রায় ধরো 15 মিনিট মতন গাড়ি চালিয়ে নিলাম, রাস্তা খারাপই আছে। এই সাইডে দেখো, এই সাইডটা পুরো খারাপ, যেটা ফগের জন্য দেখা যাচ্ছে না, আর এই সাইডে হচ্ছে তোমার কাজ চলছে। ঠিক আছে, তার মাঝখানে হচ্ছে এই হচ্ছে রাস্তার কন্ডিশন আপাতত। তো যারা ব্যাম্বু ট্র্যাকের দিকে আসতে চাইছে একবার দেখে নাও ভিডিওটা, কারণ রাস্তার কাজ তো চলছে এখনও, কতদিনে কি কমপ্লিট হবে সেটাও আমি জানি না। আর তার মধ্যে বৃষ্টিও পড়ছে বারবার। এই গাড়িটাও যাচ্ছে সামনেই, এখানে গাড়ি দেখ, গাড়ি কালারগুলো বেশ ভালো, নিয়ন কালারের টাটা সুমো, আমি আগে দেখিনি, এখানে এসে প্রথম দেখলাম। ফগ তো খুব গাঢ় হয়ে আছে, বৃষ্টিটা পড়ছে ঝিরিঝিরি হয়ে, বৃষ্টি পড়ছে। যত সামনের দিকে যাচ্ছি রাস্তার অবস্থা তো আরও খারাপ দেখতে পাচ্ছি। এখানটা দেখো কতটা সরু, এই সাইডে বড় বড় পাথর দেওয়া আছে, আর এই সাইডটা তো বললামই পুরো খাদ, যেটা ফগের জন্য এখন দেখা যাচ্ছে না। বাট যদি ফগ না থাকে তো নিচে আশা করি একটা ভালো ভিউ পাওয়া যাবে, যে ভিউটা এখন দেখা যাচ্ছে না। আর আমরা অনেক সকাল সকালও বেরিয়েছি, ঠিক আছে, তো ফগ এখনও কাটেনি, প্রায় ঘড়িতে বাজে ওই 8:30 মতো। তো আমরা বললাম তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ট্রেক করে আবার অন্য স্পটগুলোও যেতে হবে। এখানে দেখো পাথর ভাঙার কাজ চলছে, আওয়াজ তো শুনতেই পাচ্ছ। ঠিক আছে, তার মধ্যে বৃষ্টিটাও লেগেছে আজকের ভালো মতোই। এবার মেঘালয় তো বৃষ্টির জন্যই ফেমাস, তো সেই নিয়ে কমপ্লেন করলে তো আর হবে না। এখানে লোকজন তো কাজ করছে, দেখো এখানে নিচে মানে একদম মোটা হয়ে কাদার লেয়ার জমে আছে, যেটা বাইক চালাচ্ছি তো আমি বুঝতে পারছি। আর তার মধ্যে ডাম্পারগুলো এখানে দাঁড়িয়ে আছে, এগুলো যাচ্ছে আরও কাদাটাকে মানে অফ রোডই হয়ে আছে বলতে পারো পুরোপুরি। এটা কারণ এক্সট্রিম অফ রোড না হলেও ভালো মতন অফ রোড আছে, যারা অফ রোডিং করতে চাও আপাতত ঠিক আছে এখানে চলে আসতে পারো। আর বর্ষার টাইমে তখন জলে কাদা একদম বেশ ভালোও লাগছে, খুব একটা চাপ লাগছে না। আমার খালি একটাই জিনিস চাপের এখানে, যে বাইক পাংচার না হয়ে যায়, বাকি আর কোনো টেনশন নেই, ঠিক চালিয়ে নেবো। আর বাইকটা বেশি স্পিডে চালানো যাচ্ছে না এখানে, মোটামুটি ধরো 20-30 ব্যাস। কিন্তু ট্যুরিস্ট গাড়ি মোটামুটি ভালোই আছে এদিকে, রাস্তা খারাপ বলে যে ট্যুরিস্ট আসছে না তেমন না। সামনের এই গাড়িটায় দেখো, তারপর কতগুলো টাটা সুমো, এই একটা দেখো পাশ থেকে গাড়ি যাচ্ছে, এটাও আসামের নাম্বার, আশা করি ঘুরতেই এসছে। দাঁড়িয়ে আছে এখানে, জেসিবি দাঁড়িয়ে আছে, কাজ চলছে। দেখা যাক কতক্ষণে ভালো রাস্তা পাই। চলো আপাতত ক্যামেরা অফ করে, বৃষ্টিতে নালে ভিজে যাচ্ছে। মাউরিং খাম যে গ্রামটা, ওটাই এন্টার করে গেছি এখান থেকে। আর মোটামুটি ওই 12-13 কিলোমিটার মতন ট্রেকিংটা। মেনলি হচ্ছে আমরা হচ্ছে ওপর থেকে নিচে যাচ্ছি আবার উপরে ওঠার জন্য। ঠিক আছে, তো রাস্তার অবস্থা খুব খারাপের দিকটায়, রাস্তা চওড়া হওয়ার জন্য রাস্তায় কাজ চলছে। আর কি বলবো, রাস্তায় তো পুরো ফগ জমে আছে, মানে ভিজিবিলিটি খুবই কম এখন। তার মধ্যে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ফগ, হেলমেট পরে থাকলে কিছু দেখা যাচ্ছে না হেলমেটের কাছে। আর বাকি দেখা যাক এখন আগে কি আছে আপাতত, এখন তো পুরো অফরোডিং হয়ে গেল।
আস্তে আস্তে এবার আমরা নিচের দিকে নামছি। তো ফগ তো এখানে এখনও গাঢ়ই আছে, নিচের দিকে নামলে আই থিঙ্ক ফগটাকে অতটা পাবো না। বাট এখানে তো একদম মানে সামনে কিছু দেখা যাচ্ছে না, সামনে থেকে যদি কোনো গাড়ি আসে তাও দেখা যাবে না। আর দু সাইডটা তো পুরো সবুজ, একদম বৃষ্টি পড়েছে আজকের, সবুজ পুরো খুলে গেছে। এই দেখো এখান থেকে দেখো, এই সাইডে পুরো খাদ, ঠিক আছে। এদিকে কিন্তু কোনো রাস্তা নেই আমার বাঁ দিকে, আর ডান দিকে তো পাহাড়। অনেকটাই প্রায় নিচে নেমে এসেছি, আর এখানটায় দেখতে পাচ্ছ একটু হালকা হালকা ভালো মানে কুয়াশার পরিমাণটা কম আছে। ঘাট যে দিকটা আছে সেদিকে তো কুয়াশা আছেই, পুরো দেখা যাচ্ছে না। বাট এখানে রাস্তাঘাট একটু মানে আগের থেকে কুয়াশাটা কমেছে, তো আশা করি আরও যত নিচের দিকে নামবো তত কুয়াশাটা কমে যাবে। আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল, বৃষ্টির এতক্ষণ কম ছিল। বৃষ্টি পড়লেই তো চাপের ব্যাপার। তো চলো এইদিকে, না এইদিকে রাস্তা না, এইদিকেই রাস্তা। বাকি তো পুরো ভালোই লাগছে, যে দিনটা পুরো মনে হচ্ছে বৃষ্টিতে কাটবে। তো খুব অ্যাডভেঞ্চারাসও লাগছে, নতুন এক্সপিরিয়েন্স। নিচে প্রায় চলেই এসেছি, আর এখানে দেখছো হালকা হালকা রোদ দেখা দিয়েছে। আর এই দেখো এই সাইডে পাহাড়, ওই যে উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে। মানে মেঘালয়ের নাম এর জন্যই সার্থক, এখানে যে মেঘের দেশ এটা। তো চলো ব্যাম্বু ট্রেকের স্টার্ট পয়েন্টে যাই, দেন দেখাবো কোথা থেকে স্টার্ট হচ্ছে। এখানে সামনে বোর্ডে লেখা আছে যে এইদিকে, বাট এদিকে কোথায়? এদিকে তো খাদ। বাপরে বাপ, কে মার্কিং করেছিল কে জানে। যাই হোক, তোমরা ভুল করে ওদিকে যেও না, খাদে পড়ে যাবে। এদিকেই চলো, সামনে একটা খুব সুন্দর ভিউ আছে। দেখো উপরে পাহাড়ের উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমরা চলো ওই পাহাড় থেকেই ঘুরে ঘুরে নামলাম নিচে। তো চলেই এসেছি প্রায়, আর বেশি না। তো গ্রাম যেটা আছে মানে মাওরিংখাম যে গ্রামটা, ওখান থেকে ট্রেকিং শুরু হবে। তারপর তো ট্রেকিংয়ের কী আছে না আছে সেটা দেখতেই পাবে। চলো, পৌঁছে গেছি শেষমেশ, আর এটাই হচ্ছে ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্ট। আর এটা পার্কিং, নিচে বাইক রাখা আমার। পেট পুজোটা করে নিই একটু, তারপর বেরোবো। হচ্ছে ট্রেকিং স্টার্ট এখান থেকে। আপাতত তো এরকম রাস্তা করা যায় না, পরে এখন কি আছে। তো মেনলি এটা পুরোপুরি ব্যাম্বু দিয়েই তৈরি করে এখানকার লোক থেকে। আর এখানে মানে ইউটিউবে যেটুকুনি দেখেছি যে এখানে 100 টাকা করে তোমার এন্ট্রি ফিজ আছে। তো দেখি চলো, রাস্তা এখানেই শেষ। যারা মানে এটা দেখেই ভাবলো যে এত ভালো রাস্তা থাকবে, সেটা না। তো এই যে মেন রাস্তা হচ্ছে এখান থেকে, যাদের ভয় লাগবে তারা এখান থেকে রিটার্ন করে যেতে পারো। নিচে যে রুমটা দেখতে পাচ্ছ, এইখানেই হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে। এখান থেকে তোমাদের টিকিট কেটে দেন ট্রেক স্টার্ট করতে হবে। তো নিচে একটা ঝর্ণা মতন দেখা যাচ্ছে, ক্যামেরায় যায় না, কথা মতো দেখা যাবে। তো নিই দেন বলছি। তো এই নিচে নেমে যাচ্ছে রাস্তা আরও এখান থেকে, তো অনেকটাই নিচে আছে, মানে নিচে নেমে দেন আবার আমাকে উপরে ট্রেক করতে হবে, ব্যাম্বু ট্রেক। আপাতত এখানে ব্যাম্বুর কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো চলো নিচে দেন দেখছি। তো ব্যাম্বু ট্রেক তো স্টার্ট করে দিয়েছি। আপাতত মানে সিঁড়ি দিয়ে নামছি। সিঁড়ি মানে এখানে ওই পাথর দিয়ে সিঁড়ি কেটে বানানো ওই রকম টাইপের সিঁড়ি। এখন ব্যাম্বু ট্রেক স্টার্ট হয়নি, জানি না কোথা থেকে। তো আমাদের আগে আর একটা টিম এসেছিলো, তারা দেখলাম নিচে চলে গেছে। তো বাকিটা একবার ভিউটা দেখে নাও তোমরা জাস্ট। এই যে নিচে একটা ঝর্ণা বইছে, মেবি আমাদের ওইখানটায় যেতে হবে। দেখলাম বাকি লোকজনও ওই ঝর্ণা পেরিয়ে ওই পারে গেল, তারপর আর দেখতে পাচ্ছি না। তো আপাতত এইরকম সিঁড়ি পেরিয়ে নামলাম, ঠিক আছে। এখন কোনটা ব্যাম্বু ট্রেক মেন আমি বুঝতে পারছি না। তো চলো, এখন হাঁপাইনি, এখনও দম আছে প্রচুর। নামি দেন আবার ওখানে চেক করতে হবে। আজকের জন্য মনে হচ্ছে এটাই হবে, এটা ছেড়ে দিয়ে আর কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ এটা যা টাইমিং দেখলাম, এটা করতে হতে প্রায় আমাদের 4টে বেজে যাবে। তো এখান থেকে আবার শিলং রিটার্ন করতে আরও 2 ঘন্টা। তো আজকে এটাই হবে, দেখি এবার। তো নিচে একটা ঝর্ণার কাছে এসে দাঁড়িয়ে আছি। ওপর থেকে যে ঝর্ণাটা তোমাদের জুম করে দেখাচ্ছিলাম, ওই ঝর্ণাটার কাছেই চলে এসেছি। তো মেবি এখান থেকেই ব্যাম্বু ট্রেকটা স্টার্ট হচ্ছে। ওইদিকে ওই ব্যাম্বু ব্রিজ দেখা যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। তো ঝর্ণাটা একবার দেখো। ওই যে এই রাস্তাটা যেখান থেকে নামলাম, এই যে সিঁড়ি করা, আর নেমে আপাতত এই ঝর্ণার এখানটায় আছি। ঝর্ণার জলটা জাস্ট দেখো, ঝর্ণার জলটা ঘোলা আছে মেবি বর্ষার জন্য। তো এই হচ্ছে ঝর্ণা। আর এই যে এখানে ব্যাম্বু ব্রিজটা করা আছে, ওটা ক্রস করে ওই পারে যেতে হবে। তো দেন মেবি ব্যাম্বু ট্রেকিংটা স্টার্ট হবে। তো চলো, এখান থেকেই মেবি ব্যাম্বু ট্রেকটা স্টার্ট হচ্ছে। এই যে বাঁশ দিয়ে ব্রিজ বানানো, এই ব্রিজটা এখানকার লোকালসেরই বানানো, ওরাই মেনটেন করে। তো এই যে ব্যাম্বু ব্রিজ, এটা টপকে ওই পারে পরে যেতে হবে। ওপরে একটা টপ, ওখান অব্দি এরকম ব্যাম্বু ট্রেক করেই পৌঁছাতে হবে। আজ সকালেই ভালোই বৃষ্টি হয়েছে, তাই ব্যাম্বুগুলো হালকা স্লিপারি হয়ে আছে। এই যে ঝর্ণাটা বয়ে চলেছে এদিকে, এই ঝর্ণাটা তোমাদের দেখালামই। তো চলো দেখি আরও কি অ্যাডভেঞ্চার আছে এই ট্রিপে।
এখানে একটা কেবল ব্রিজ বানানো, কেবল ব্রিজটা পার করে উপরে যেতে হবে। ওই পারে ওটা কিছু একটা মেবি ব্রিজ বানানো ছিল যেটা ভেঙে গেছে, তারপর তো এটা কেবল ব্রিজ। এই যে বাবা নড়ছে কি, এই যে ঝর্ণাটা ওদিকে চলে যাচ্ছে, মেবি ফলসটা দেখতে পাবো। এখানেও ছোটো ছোটো কিছু ঘর আছে যেখানে লোকজন থাকে। জলের তোড় দেখো, বর্ষায় একদম ঝর্ণা পুরো ভর্তি হয়ে আছে। তো কেবল ব্রিজ পার করে এইখানে চলে এসেছি। এটা রাস্তা কিনা বুঝতে পারছি না, সবাইকে তো এদিকেই যেতে দেখলাম। তো দেখা যাক, এখনও তো আপাতত ব্যাম্বুর কিছু দেখতে পেলাম না। আমি ইউটিউবে যে কটা ব্যাম্বু ট্রেকের ভিডিও দেখেছিলাম, দেখলাম যে গ্রাম থেকে বেরিয়ে সবাই ব্যাম্বু ট্রেক করতে চলে গেল। আর আমি তো গ্রাম থেকে বেরিয়ে আগে এত দূর স্টোন ট্রেক করলাম, তারপর এখনও ব্যাম্বু ট্রেকের দেখা পাইনি। তো দেখা যাক কখন দেখা পাই। এই দেখো সামনের রাস্তা, ওই যে সামনে যে রাস্তা সরু হয়ে চলে গেছে ওটাই রাস্তা আপাতত দেখতে পাচ্ছি। তো ঝর্ণাটা পাশ থেকেই যাচ্ছে, এবার দেখা যাক কতদূর কি। আপাতত তো জঙ্গলের ভেতরে আছি, প্রচুর ওখানে পাখির ডাক শুনতে পাচ্ছ তোমরা। আর বাঁশের জঙ্গল, যাদের জীবনে বাঁশের কমতি আছে এখান থেকে নিয়ে যেতে পারো। তো এই যে ব্যাম্বু ট্রেক এখান থেকে স্টার্ট। তো ব্যাম্বু ট্রেকের আগে যে ট্রেকটা হলো সেটা প্রায় 40 মিনিটের মতো, ঠিক আছে। তো ওটাও দেখে নিও যে ওখানেও একটা ট্রেক আছে, তারপর তো ব্যাম্বু ট্রেক স্টার্ট হচ্ছে। এই যে বাঁশ দিয়ে বানানো, এখান থেকে স্টার্ট হলো। এটা প্রায় যা দেখেছি আমি প্রায় 2 ঘন্টা মতন লাগার কথা, মানে যে উপরে উঠতে, দেন আমার নিচে নাম 2 ঘন্টা। তো প্রায় 4-4.5 ঘন্টা ট্রেক আছে, বাকি তোমরা যেরকম ব্রেক নেবে। তো ওই যে সামনেও দেখছো বাঁশ দিয়ে পুরো ঘিরে বানানো, পুরো পাহাড়ের গা ধরে ধরে একদম। এখানে দেখো জায়গায় জায়গায় সব এরকম বেড ওর বাঁশ দিয়ে, মেবি বেতের, এটা বেড দিয়ে বানানো ডাস্টবিন আছে যেখানে তোরা ময়লা ফেলতে পারবে। কারণ মেঘালয় এমনিতেই প্রচুর ক্লিন থাকে, এখানকার লোকজনও প্রচুর ডিসিপ্লিন। যা দেখেছি রাস্তায় গাড়ি চালানোর সময়ও দেখলাম যে কেউ নিজের লাইন ছেড়ে কেউ গাড়ি বাইরে বার করে না। দেন এখানকার লোকজন প্রচুর ফ্রেন্ডলি, তোমাকে নিজে থেকে এসে ওরা হেল্প করে। তো মিডিলে মেঘালয়ের ব্যাপারে একটা খারাপ জিনিস ঘটেছিল যে হ্যাঁ মেঘালয় থেকে নাকি একটা কাপল হারিয়ে গেছিলো, তো তার সঙ্গে এখানকার লোকেদের কোনো রিলেট ছিল, যে জিনিসটা একদম মিথ্যে। তো এরা ট্যুরিস্টদের প্রতি প্রচুর হেল্পফুল। একটু তোমার ভাষার সঙ্গে কমিউনিকেশনের প্রবলেম হতে পারে, বাট ওরা বোঝে তোমরা কি বোঝাতে চাও, তোমরা এখানে এসছো, তোমরা কোথায় যেতে চাও সব ওরা বোঝে, ওরা সেই মতো তোমাকে গাইডও করে দেবে। তো পুরোপুরি গুগল ম্যাপের ভরসায় তোমরা এখানে ট্রাভেল করতে পারবে না, তোমাদের লোকালদের হেল্প নিতেই হবে। তো মোটামুটি ভালো ওরা। এখানে দেখো একটা ফলস, এখানে একটা একদম বড় ফলস নিচে চলে যাচ্ছে। ওখানে একটা নিচে নামারও জায়গা আছে, বাট ওখানে নেমে কী করে আমি জানি না, ওখানে স্নান করে না কী করে, হোয়াট এভার, বাদ দাও। তো মেন ফোকাস হচ্ছে ট্রেকিংয়ে। তো ট্রেকিং আপাতত এখান থেকে গিয়ে ঘুরে ওই যে পাহাড়ে ঢুকে যাচ্ছে, অতদূর ঢুকি তারপর আবার ভিডিও অন করবো। এখানে দেখো কেউ বাঁশ পুঁতে ওটাকে ছোট কলের মতন করেছে জল টল ভরার জন্য মেবি। এটা পুরোই একদম পাহাড়ের ধার থেকে বাঁশের স্ট্রাকচার করে বানানো, মানে পুরোটাই দেখতে পাচ্ছি এদিক থেকে বাঁশ দিয়ে পুরো জিনিসটা তৈরি করার। এখানে নিচে একদম বড় ঝর্ণা, এদিক থেকে ঝর্ণা বইছে, আর প্রচুর ব্যাম্বু ট্রি আছে এখানে যা দেখলাম আমি। মেবি এখানকার মাটি ব্যাম্বুর জন্য ভালো। তো এই যে যাচ্ছে এখানে একটা পাহাড়, মানে একটুখানি নিচু হয়ে তোমাকে ক্রস করতে হবে একেবারে। এখানে একটা দোকান আছে, এই দেখো কত বড় শুয়োপোকা। হাঁপিয়ে গেছি। কিছুটা রাস্তা ব্যাম্বুতে আসার পর দেন আবার এরকম পাথরের ট্রেক আছে। এখনো উপর অব্দি কতটা আরও যেতে হবে জানি না ঠিক, কেন কোনো তো মার্কিং তেমন করা নেই। তো দেখা যাক, উঠি। তো আমরা এখানে তো এমনি নিজেদের টেনে তুলতেই পারছি না, আর এখানে এরা দেখো কতটা ওয়েট ক্যারি করে দেন ওপরে উঠছে। তো জানি না ব্যাম্বু কোথায় আছে। আবার আপাতত তো দেখতে পাচ্ছি যে পুরো পাথরের সিঁড়ি। কাকা কত দূর উঠে গেল, আমার মানে এইটাই এই পাহাড়ের টপে উঠতে হবে। বিশাল গরম পড়ে গেছে, আসার সময় বৃষ্টি হলো, এখন গরম। তো চলো। তো এখনও সিঁড়ি দেখতে পাচ্ছি, ব্যাম্বু ট্রেকে এসে কিন্তু ব্যাম্বু পেলাম না। মানে বুঝতে পারছি না ব্যাপারটা কি, আমরা কি ভুল ট্রেকিংয়ে চলে আসলাম, না লোকজন ভুল দেখিয়েছিল এতদিন, কি জানি।
যে আমার আগে একটা লোক উঠছিল সে তো কোথায় চলে গেল, আমি এখনও উঠছি। তো আশেপাশে শুধুই জঙ্গল আছে, আর কিছু নেই, লোকজনও দেখতে পাচ্ছি না। ওপরে আই থিঙ্ক দোকানপাট হবে কোনো, তাই জন্য মাল নিয়ে গেল। চলো, এতক্ষণ পাথরে ট্রেক করার পর এই যে আবার ব্যাম্বু শুরু হয়ে গেছে, ওখানে একটা দোকান আছে। ঠিক আছে, চলো দোকানে গিয়ে কী পাওয়া যায় দেখাচ্ছি তোমাদের। আবার ব্যাম্বু পেয়ে গেছি, দেখো পুরো পুরো পাহাড়ের খাঁজ ধরে একদম বানানো ব্যাম্বুটা। মানে ইনফ্রাস্ট্রাকচার কী আছে সেটা আমি অত ডিটেলে গেলাম না, ওটা তোমাদের কাজ, তোমরা ভেবে নিও। আপাতত ভিউ এনজয় করো। দেখো পুরো সবুজ, চারদিকে সবুজ। আমরা মেবি ওই পাহাড়েও ঘর আছে, আমরা ওখান থেকে মেবি এইদিকে এসেছি, যাই না, পাহাড়ের আইডেন্টিফিকেশন করতে পারবো না। এখানে পাহাড়ে মেঘ পাহাড়ের মাথায় নেমে এসছে, আর কতটা জানি না, দেখা যাক। তো মেবি আর বেশি বাকি নেই। এটা কেবিল দিয়ে বানানো ব্রিজটা পুরো, মানে লোয়ার কেবিলের উপর দেন ব্যাম্বু সাপোর্ট দেওয়া। এখানে সতর্কীকরণ দেওয়া আছে যে 5 জনের বেশি উঠবে না। তো তোমরা যদি 7 জনের গ্রুপে আসো, 5 জন আগে উঠে যাবে, ঘুরে আসবে, দেন 2 জনকে উঠতে বলবে। ঠিক আছে, এটা আমার সাজেশন, নিলে নাও, নালে না নাও, তোমাদের ব্যাপার। হ্যাঁ, তো এই হচ্ছে যাওয়ার রাস্তা। দেখো, যারা ট্রেকিং পছন্দ করে তাদের খুব ভালো লাগবে, আমিও পছন্দ করি, তাই আমারও ভালো লাগছে। তো আর কতটা জানি না, আবার তো নিচে নামছে পাহাড়ের চূড়াটা। হ্যাঁ, নিচেই নেমে আবার ওই দিক থেকে উঠছে। আর যে লোকগুলো যাচ্ছিল ওদের জিজ্ঞেস করলাম, ওরা বললো যে আরও 20 মিনিট নামতে হবে। তো নামছি। তো এইখানে একটা জায়গা আছে, এটা খুবই মানে ছোট প্যাসেজ আছে, সেই প্যাসেজটা থেকে তোমাদের টপকাতে হবে। পাহাড়ের এন্ডিং এখন আমি দেখতে পাইনি। ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে প্যাসেজটা। এখানে লাইন দিয়ে পিঁপড়ে মামার বাড়ি যাচ্ছে, যাই হোক। তো এই হচ্ছে সেই সরু প্যাসেজটা, এখান থেকে নেমে বলে তোমাদের মনে যেতে হবে। চলো, আস্তে করে, এখানে প্রচুর পিঁপড়ে আছে, আর দেখে নিয়ে একবার। তো এই দেখো রাস্তা, এখান থেকে গোলে হচ্ছে তোমাকে ওইখানে যেতে হবে, ওই পারে এটা যাওয়ার জন্য। পৌঁছে গেছি, বেশি লম্বা না বাবা। এখানে তোমরা পিঁপড়ে দেখো খালি লাইন ধরে। তো নামি, দেন তো আবার ভিডিও করবো। এই হচ্ছে সেই ফাঁকা গ্যাপিং, যেখান থেকে আমার টপকে নামতে হবে। দেন এখান থেকে আরও নিচই আছে, বাট নিচে কেন নামছি আমি বুঝতে পারছি না। আমার তো পাহাড়ের চূড়ায় যাওয়ার কথা, এটা কি ফলস? আমাদের নিচে নামি আবার উপরে উঠাবে। তো দেখাচ্ছি, চলো। সাসপিসিয়াস থাক কিছু জিনিস, এর নিচের রাস্তায় যেতে হবে। আগে নেমে যাই, তারপর ভিডিও করবো, আর তোমাদের ভিডিও দেখাতে গিয়ে ব্যাস। তো এখনও নিচে নামতে হবে, ঠিক আছে। তো এখানে প্রায় পাথরের প্রচুর খাড়া একটা পোর্শন আছে, যেটা তোমাকে পার করতে হবে। মেন হচ্ছে বৃষ্টির জন্য প্রচুর শ্যাওলা জমে গেছে। আর এখান থেকে যদি দেখাই, তো এই হচ্ছে পাহাড়ের পিক পয়েন্ট, যেটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, যার মাথায় আমাদের যেতে হবে। মানে আমরা বড় পাহাড় থেকে ট্রেক করে নিচে নেমে ছোট পাহাড়ের মাথায় উঠছি, সেরকম একটা জিনিস। চলো চলো, ঘুরতে এসছি, কী করা যাবে। তো এই হচ্ছে ট্রেকিংয়ের এন্ডিং পয়েন্ট প্রায়। ও বাবা, পড়ে যাচ্ছিলাম এন্ডিং পয়েন্ট দেখা থেকে তোমাদের। যাই হোক, এই হচ্ছে নতুন এটা তৈরি করছে, মেবি সোজা একদম পাহাড়ের ধার ধরে তুমি ওই পয়েন্টে চলে যাবে। আপাতত এটা নিচে নামতে হচ্ছে, নিচে নেমে দেন আবার ওই দিক থেকে ঘুরতে হচ্ছে। ওখানে অনেক জন্তু চেল্লামেল্লি করছে, তোমরা ওদিকে কান দিও না। ওই দেখো, এই দেখো সিম্পাঞ্জি, দেখেছ? হচ্ছে হিউম্যান সিম্পাঞ্জি। এই দেখো সাব্বাস। এই শোনো একটু ভয়েসগুলো, এ তো মানে অরিজিনাল সিম্পাঞ্জির থেকে ভালো আওয়াজ করেছে। এখানে প্রচুর ব্যাম্বু ট্রি আছে কিন্তু, তাই জন্য এখানে বাঁশের ব্যাম্বু ট্রেক হয়েছে। যদি এখানে ওক ট্রি থাকতো তো ওক
ট্রেক হতো, তাই তো? যদি এখানে কিছুই না থাকতো তাহলে ট্রেকই হতো না। তো ব্যাম্বু ট্রেকের প্রায় এন্ডিংয়ে চলে এসেছি, ঠিক আছে। সকালে প্রচুর ঠান্ডা ছিল, দুটো জামা পরে আসলাম, এখন সিঙ্গেল জামায় চলে এসেছি, এত গরম। আর ট্রেকিং বলতে গেলে হাফ ব্যাম্বু দিয়ে ট্রেক করা, এখানে হাফ স্টোনে ট্রেক করা। তো মেনলি যেটার জন্য এখানে ট্রেকিং করে আসা সেটা হচ্ছে এইটা, এই যে ভিউ পয়েন্টটা তোমরা দেখছো, আমরা ওখানেই যাব, ওটাই এন্ডিং পয়েন্ট। দেন আবার যে রাস্তা আছে সে রাস্তায় রিটার্ন হবে। তো আপাতত এন্ডিংয়ে দাঁড়িয়েছে, এই যে নিচে রাস্তাটা চলে যাচ্ছে, মেবি ওটাই ঘুরে আবার তোমার ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠতে হবে। তো চলো দেন এবার ওখানে গিয়েই দেখাচ্ছি কেমন ভিউ দেখা যাচ্ছে না যাচ্ছে। এটা একটা ব্যাম্বু ব্রিজ এখানে এন্ডে, যেটা তোমার ওই পাহাড়ের দিকে যাচ্ছে, মানে এক্সিট পয়েন্টটায়। তো এটা এখন পার হয়ে যেতে হবে, নিচে একটা ঝর্ণা যাচ্ছে, ঝর্ণাটা দেখা যাচ্ছে না, আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। এখানেও সেই সেম একটা নোটিশ দেওয়া যে 5 জনের বেশি উঠবে না একসাথে। আচ্ছা, ঝর্ণাটা এখান থেকে দেখা যাচ্ছে, ব্রিজের ওপর থেকে। এইটা ব্রিজ, এই যে মিডলটা গেলে দেখা যাবে। এই জায়গায় ঝর্ণা, আর এইদিকে তো জঙ্গলের ভিউ, তেমন কিছু দেখার নেই। তো চলো এন্ডিং পয়েন্ট অব্দি ট্রেক করি। তো এইটা লাস্ট উঠতে হবে। এখানে প্রচুর পিঁপড়ে আছে চারদিকে, পিঁপড়ে পোকামাকড়, আর যেটা স্বাভাবিক থাকা ব্যাম্বু ট্রেকটা। তো অ্যাটলিস্ট কমপ্লিট হলো। ওই যে সামনে চূড়াটা দেখা যাচ্ছে, এই যে ওখানটায় যেতে হবে। এখানে আই থিঙ্ক নতুন কোনো একটা রাস্তা তৈরি করছে, পরে হয়তো যখন তোমরা আসবে হয়ে যেতে পারে। চলো, এটা এন্ডিং পয়েন্ট। এখানে বাঁশও নেই, পাথরও নেই, ভাঙাচোরা কিছু একটা আছে যেটা টপকে যেতে হবে। তো এটা শেষ করেই ওই যে ভিউ পয়েন্ট, ওখানে পৌঁছাবো। এখানে শুধুমাত্রই পাথরের গা দিয়ে জাস্ট একটা রেলিং মতন করা আছে, যেটা ধরে তোমাকে উপরে উঠতে হবে। তাও একদিকে ভালো রেলিংগুলো করা আছে। এই হচ্ছে পাথর কাটা রাস্তা, ঠিক আছে। তো এখান থেকে আবার ব্যাম্বুর দেওয়া আছে, প্রবলেম নেই। চলো বাকি যাই ওখানে। এটাই হচ্ছে এন্ডিং, এইটুকুনি জাস্ট চেক করে উপরে উঠে গেলে ওটাই পিক পয়েন্ট, আর নেই। তো চলো চেক ইন করি সে মতন। ঝর্ণা নিচে হয়ে যাচ্ছে, তো এই হচ্ছে এন্ডিং পয়েন্ট, এখানেই ট্রেকিং শেষ। হ্যাঁ, এইটা হচ্ছে একদম টপ প্লেস যেখানে এই হোয়াইট ফ্ল্যাগ লাগানো। আশেপাশের ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, এবার নিচের দিকে নামিয়ে আস্তে আস্তে দেন অন্য স্পটগুলো ভিজিট করতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে।